গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। অবশ্যই ভালো থাকতেই হবে। আর আমরা কিন্তু খুবই ভালো আছি। আর আপনাদের সঙ্গে আমি আছি দেবিকা। আমি দীপ্তি। তো বন্ধুরা, আজকে কিন্তু সত্যি ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আমরা আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটির টাইটেলটি হলো বাঙালি এত অস্থির কেন। তো আপনারা বুঝতেই পারছেন যে টাইটেলটা শুনে যে কেমন হতে চলেছে, কারণ আমরাও বুঝতে পারছি যে কেমন হবে। আর এই ভিডিওটা কিন্তু অস্থির বাঙালি ভিডিও থেকে নেওয়া হয়েছে। আর আপনারা তো জানেনই অস্থির ভিডিও মানে অস্থির বাঙালি ভিডিওগুলো এতটা ফানি হয়, এতটা সুন্দর, এতটা অসাম হয়, মানে আমার মুখে যেটা বলবো সেটুকু মানে তাতেও কিচ্ছু হবে না, মানে এতটা সুন্দর হয়, মানে প্রচুর ভালো হয়। আর এই রিয়াকশন গুলো কিন্তু আমরা অরিজিনাল দিই, ঠিক আছে? ভিডিওগুলো আমরা কিন্তু দেখি না, জাস্ট ভিডিওগুলো আমরা এখনই আপনাদের সামনে দেখবো, আপনাদের সামনে দেখবো আর আমাদের অরিজিনাল একটা রিয়াকশন। আর আপনাদের কাছে ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ভিডিও কিন্তু অরিজিনাল লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফাইলটা চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। এই দাঁড়া, ও একটা কথা বলবে, তোমার ব্লগটা একটু ভাইরাল করবে। আর তোমারটা চাওয়াটা বড় বেশি। বম বম ছোট। करो हाथ जोड़ के मैं সাফার বম। ও কি করছি? ওরে হাসি দেখো তো। যাইব দেহি ওকে তোমার যে কিছুই নেই, পোলা পান হইলে খাবে কি? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি পাল করে দেবো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। Women. हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी এটা কিন্তু ভয়েসটা অসাধারণ করতে পারে। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইজ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজা সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তার সঙ্গে গিয়ে আমি একটু নেচে এলাম, তারপরে পাশের থেকে কেউ বলবে তুমি তো আমাদের এখানে এলে না। আমি কিন্তু যাব না, যদি নাচো তবেই যাব, তোমাদের সঙ্গে নাচবো, গাইবো, যা বলবে তাই করবো। জড়িয়েও ধরতে পারো, চুমো খেতে পারো, যা ইচ্ছা করতে পারো। একটা নায়ক সুপারস্টার আমাদের সালমান খান, আমি বলবো আমি তার অসংখ্য সিনেমা দেখেছি, আমি তার রিয়েল ফ্যান। এখন হয়তোবা অনেকে বলতেছে যে আমি ফ্যান, আমি তার সুসময় না, তার দুঃখে দুঃখী হইতে চাই। সে বুড়া হইলো, আমি তার আয়া হয়ে তাকে টেক কেয়ার করতে চাই। একদম বাম্পার মারছেন এবার। আচ্ছা, এই সময় কম, শুরু করো। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে চলে এসেছি, যা আপনাকে 8,888 রিয়েল মানি জেতার সুযোগ দেয়। অ্যাপটির নাম হচ্ছে বেটভিসা অ্যাপ। এখানে সকলকে 500 টাকা পর্যন্ত সাইন আপ বোনাস দিচ্ছে। তবে সবচেয়ে ভালো দিক হলো, আপনি যদি আমার দেওয়া প্রোমো কোড CINE24 ব্যবহার করেন, তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ রয়েছে। কোনো আমানত ছাড়া শুধুমাত্র সাইন আপ করুন। বেটভিসা অ্যাপে আপনি স্পোর্টস, ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ ও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বেটভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং 2 জনে 300 টাকা করে রেফার বোনাস পাবেন এবং এটা সীমাহীন। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটের
চাইলে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে। বিপিএল 2024 সিজন 10 এ রয়েছে 1 কোটি টাকার প্রাইস পুল, 50% স্পোর্টস বোনাস, লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্র্যাশ গেম বোনাস, 12% ক্রিকেট বোনাস এবং লাইভ ক্যাসিনো ক্রেজি টাইম বোনাস প্রতিদিন, দৈনিক রিবেট বোনাস 1.2%, খেলাধুলা ক্যাসিনো এবং ক্র্যাশ গেমে আর রয়েছে 10% পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, 100% নিরাপদ এবং বিশ্বস্ত। আজ এফিলিয়েট প্রোগ্রামে যোগ দিন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই মাসিক লাখ টাকা উপার্জন করুন। তাই এখনই সাইন আপ করুন বিনামূল্যে, 500 টাকা সাইন আপ বোনাস পান। আমার প্রোমো কোড CINE24 ব্যবহার করুন, 8888 টাকা জেতার সুযোগ পান। সাইন আপ লিংক পিন কমেন্ট দেওয়া আছে। সো গাইস, শুরুতে চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি। এই নাও খাও। তুমি আমাকে এটা দিলা কেন? তুমি ওইটা কেন দিলা না? ওকে ফাইন, এটা নাও। এইটা কেন এখন দিলা আর আগে ওইটা কেন দিলা? আর দুইটাই তো সেম, কোনটা দিলাম কি যায়? এই নাও খাও। না, নিশ্চয়ই কিছু মিশাইছো তুমি। আরে আমি তোমার খাবারে কি মিশাবো? আমি তোমাকে বিশ্বাস করি না। আমি কি দোষ করলাম ভাই? ওকে ফাইন, এগুলো তোমার খাওয়া লাগবে না। এই নাও, এখান থেকে নাও। তাহলে ওইগুলো আগে কেন দিলা, এগুলো কেন দিলা না? বাদ দেন ভাই, বেড়ি মানুষ। ওই যে শুনেন নাই, মুরব্বীরা বলতেন মেয়েদের বুদ্ধি হাঁটু নিচে থাকে, যা আবারও প্রমাণিত। আমাদের চ্যানেলের লক্ষ্মী আপুর আবার কেউ রাগ করেন না। কেন এমন করেন কেন? ব্যঞ্জন যারা খায় তারাই দুর্নীতি না, তারাই দুর্নীতি। নাহলে এত বড় 16 টাকা একটা ব্যঞ্জন আমি কেন খাবো? আমি কলা খাবো, রুটি খাবো, কেক খাবো, ব্যঞ্জন খাওয়ার দরকার নাই। আমিও চাই সিগারেট চিরতরে বন্ধ হয়ে যাক। এটা সিগারেট বিক্রি করে না হোক, অযথা এভাবে জ্বালাই দেওয়া। সিগারেটের বেলায় কেউ কখনো এই কথা বাকি কথা কয় না, সিগারেটের সাথে আগে টাকা দিয়ে খায়। আরে বন রুটি যা দেখে কলা মালা সব খাইয়ে টাকা দেয়, সিগারেটটা আগে টাকা দিয়ে খায়। সরি 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 সরি। আমিও তো ভাই সেটা বলি, পৃথিবীতে এত ভালো ভালো খাবার থাকতে এরা 16 টাকা দিয়ে ধোয়া কিনে খায় কেন আমি বুঝি না। আমি তো বুঝি না, মাথা ঢুকে না ভাই এই টাকা দিয়ে তুই দুধ কলা খা, আপেল খা, আর তাও না পারলে আমারে মোবাইলে রিচার্জ করে দিয়েন। মানে আর কি বলবো ভাই। কি বলবো, যাই হোক। আম্বানির বিয়েতে যাওয়ার কারণে হয়তো ফেসবুকে ধ্যান দিতে ভুলে গেছে, তো ফেসবুক এখন ডাউন হয়ে গেছে। এখন গার্লফ্রেন্ডকে টাকা খরচ করে ফোন দিতে ইচ্ছা করে না। এই মুহূর্তে আমার ওয়াইফ পর্যন্ত আমার ফোন দিচ্ছে যে তুমি কি আমার আইডিতে ঢুকছো কিনা। এই তো আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে কথা বলতে পারতাছি না, তার জন্য তো সে রাখা। কি খেলাটাই না সেদিন দেখাইলো মাঠ জাকির ভাই। বাঙালি তো অল্পের জন্য বেঁচে গেছে, আর একটু হলে তো আনোয়ার হোসেনের মতো হার্ট অ্যাটাক করতো সবাই। যাই হোক, আমি কালকে ওনার কাছ থেকে বিরিয়ানি নিয়েছি, রাত্রেবেলা কিছু নিয়েছি, লাঞ্চ এবং ডিনার। আমি ভালো পেয়েছি, কিন্তু আপনি গ্রেফতার হলেন কেন? আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। আমার রিকোয়েস্ট, আপনারা অধিদপ্তরের খাবারের ভেজাল কিনা সব দেখবেন। আমি যতটুকু পেয়েছি, আল্লাহর মতো আমাদের ফ্যামিলি কোনো কিছু হয়নি, বাট আমি আপসেট হলাম আপনি কেন হলেন। এটা নাকি অবৈধ, আমি তো জানি না এটা অবৈধ, এই জন্য আমাকে গ্রেফতার আমার বিশ্বাস আপনি বের হয়ে আসবেন। বিষয়টা দেখে হাসি পেলেও লাইফে কাঁধে হাত দিয়ে ভরসা দেওয়ার মতো এমন কেউ নাই বলে জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে আছি। মন থেকে আপুটিকে ধন্যবাদ জানাই বিপদে এমন সাহস দেওয়ার জন্য। থ্যাংক ইউ। চিন্তিত আছেন? আপনার ত্বক নিয়ে ত্বক নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। সো আর টেনশন নয়। সো আপনি থাক, আপনাদের ত্বকের ভয় হার নয়, কারণ আমার ক্রিম নিয়ে জয় করো ত্বক। এইগুলো দেখতে দেখতে মেয়েদের ওপর থেকে একেবারে বিশ্বাস উঠে গেছে ভাই। এই মেকআপ দিয়ে কি থেকে কি হয়ে যায় বোঝা বড় দায়। মানে শরীফ হয়ে যাচ্ছে শরীফা, শরীফা হয়ে যাচ্ছে শরীফ। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও, যা দেখে না এসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। पापा वो मेरा दोस्त आया, उसे खाना खाने के लिए बुला लो। हाँ बेटा बुला ले। आजा पापा बुला रहे हैं। अबे कुछ नहीं कहेंगे, आजा। अबे आना, उधर क्या देख रहा है? पापा शर्मा रहा, तुम ही बुला लेना जरा। खड़ा रहने दे साले को, रोटी खा। যাই হোক, নিচে তাকায় কথা বলতেছেন কেন? আমার দিকে তাকাচ্ছেন না কেন? আপনার তাকাতে আমার লজ্জা লাগতেছে। কেন? নাকের মধ্যে কি যেন একটা পড়ছেন না, এটা আমি বুঝতেছি না কি পড়ছে। এটা কি বল আপনি জানেন? এটা আমি গরুর।
সো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটির কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা ভিডিওটা দেখলাম, ভিডিওটা কিন্তু সত্যি বলতে কি খুবই মজাদার ছিল। আর ভিডিওতে জানেন তো অস্থির বাঙালি ভিডিওগুলি কতটা অসাধারণ হয়, কতটা সুন্দর হয়, কতটা ভালো লাগে। তো এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। কিছু কিছু সিন আছে যেগুলো খুবই সুন্দর লেগেছে, যেমন দুটো ব্যাচেলার বন্ধু ছিল, সেখানে কিনা খেতে বসেছে, মানে ডিম তরকারি যেটা, একটা বন্ধু ডিম খাওয়া হয়ে গেছে, একটা বন্ধু ডিম খায়নি। সে জল নিতে গেছে, সে ভেবেছে আরেকটা বন্ধু ভেবেছে কি ডিম নিতে এসেছে, ডিম হাতে তুলে ফেলেছে। যখনই রেখেছে তখনই গিয়ে ডিমটা আরেকটা বন্ধু নিয়ে খেয়েছে। মানে কখন কি করলাম সেটা বুঝতে পারলাম না। ভিডিওতে পরে করে দেখি মুখে মানে চিবাচ্ছে, তখন গিয়ে বুঝতে পারলাম যে এরকম ডিমটা খেয়ে নিয়েছে। আরেকটা সিন ছিল এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা ক্যাফেতেই আছে কিছু খেতে, তখন ওখানে মানে বয়ফ্রেন্ড তাকে দিচ্ছে, মানে গার্লফ্রেন্ডকে দিচ্ছে খেতে, এটা নাও, দুটো খন্ড ছিল দুই হাতে, বলছি এটা কেন দিচ্ছে, ওটা দাও, কেন দিবা না এটা, এরকম মানে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। তাহলে ওটা ওর কেন মধ্যে কিছু দিচ্ছিলে? মেশানো হ্যাঁ, আছে। ওর মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে নাকি, তাহলে ওটা দিচ্ছ না কেন, ওটা দাও, ওটা দিচ্ছে, আর ওটা কেন আগে দিয়েছিলে, মানে অতিরিক্ত মানে পাকাচ্ছে, মানে একটা কথা মানে বলছে আরেকটা, ভুল ধরতেই হবে, মেন কথা ভুল ধরতেই হবে। আর না এখানে কিছু মেকআপের কিছু জিনিস ছিল, মানে প্রথমে কালি ঝুলি মেখে এসে তারপরে মেকআপ করছে, মানে আর কি আর বলবো, এত এত ফানি ছিল। মানে মেয়ে হয়ে আমরা মেয়েদেরকে এরকম বলছি, সত্যি বলতে কি কিছু কিছু মেয়েরা আছে এইরকম, কিন্তু সব মেয়েরা এরকম হয় না। তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো বন্ধুরা ওর যেমন ভিডিওটি ভালো লেগেছে তেমনই কিন্তু আমারও খুবই ভালো লেগেছে। আর যেহেতু কিছু কিছু সিন ছিল সেগুলো খুবই ভালো ছিল, আর এটা যেহেতু অস্থির বাঙালি থেকে নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু খুবই ভালো ফানি হয় অস্থির বাঙালি, সেটা আপনারা সবাই জানেন। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন, আর কেমন চান ভিডিওটি সেটাও কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা বাই বাই, টাটা।